ব্যস্ত এই শহরে যদি আপনি পরে মরেও যান তাহলে দেখার কেউ নাই। আর যদি আপনি গ্রামে আসেন, কোনো জায়গায় বিপদে পড়েন, তাহলে দেখবেন যে পাশে অন্তত কাউকে পাবেন। আমি অনেকদিন যাবৎ শহরে থাকি, একটা বাস্তবতা তুলে ধরলাম। তো আমি আমার গ্রাম থেকে, মানে আমার থানা থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে অন্য একটি থানায় আসলাম। এখানে এসে আমি একটি বিপদে পড়লাম, একটা বিপদটা নাই বললাম। তারপরে আমার পাশে দাঁড়ালো ওই তিনজন লোক। আমাকে তারা চিনে না, জানে না আমি কোন জায়গায়। তারপরেও আমাকে তারা হেল্প করলো। তো এটা ভোলার মতো না। তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা মেসেজ দেব, এটাই যে আমরা আস্তে আস্তে এমন জাতিতে পরিণত হচ্ছি, যদি পাশে একজন লোক রাস্তার ধারে পরে মরেও যায়, তারপরেও আমরা দেখার সময় নেই কিংবা খোঁজখবর নেই না। আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছি। তো এটাকে ব্যস্ত বলে না, এটাকে বলে মনুষ্যত্ব, মনুষ্যত্বের অভাব। মানে এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম এসে মানুষদেরকে একেবারে ধ্বংস বিধ্বস্ত করে দিয়েছে। তো আপনাকে আগে নৈতিক শিক্ষা অর্জন করতে হবে, তারপরে বই পুস্তকে শিক্ষা অর্জন করবেন। মানুষ বাস্তব শিক্ষা অর্জন করে মানুষের সাথে চলাফেরা কথাবার্তার মাধ্যমে, যেটা পরিবার থেকে শিখে, মানুষদের কাছ থেকে শিখে। তো যারা শহরে বসবাস করেন তাদেরকে অন রিকোয়েস্ট করেও, আপনি যতই ব্যস্ত থাকেন, আপনার পাশের এক ভাই যদি বিপদে পড়ে, হোক সে মুসলিম, হোক সে সনাতন ধর্মী, হোক সে খ্রিস্টান, সে একজন বাংলাদেশি সিটিজেন, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তার তার দিকে উপকারের হাতটা বাড়িয়ে দিতে হবে। এখন আবার অনেকে বলবে যে ভাই শহর এলাকায় তো মানে টাউট বাটপার ভর্তি, একজন রাস্তার ধারে নিজে মানে ভান করে অভিনয় করে পড়ে রয়েছে, যখন আপনি তাকে হেল্প করতে যাবেন আপনাকে ধরে সে হেনস্থা করবে, আপনার কাছ থেকে সব কিছু রেখে দিবে। তো আমরা কিন্তু সহজে মানুষ দেখলে চিনতে পারি কোন লোকটা আসলে প্রকৃত অসহায়, কোন লোকটা দান্দাবাজ চিন্তাইকারী। এতটুকু আমাদের নৈতিক জ্ঞান বুদ্ধি হয়েছে। তো আর কিছু বলার নেই, এটুকু। এই, তোমরা কি কথাবার্তা বলবা? হ্যাঁ, শুধু আমার ভিডিও অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখতেছে, তারা কিছু বলবে না। কারণ গ্রামের মানুষ, তারা মোবাইলের সামনে আসলে তারা লজ্জা পায়, একটা নার্ভাসলি ফিল হয়। তো আমরা তো অনেক অনুষ্ঠান প্রোগ্রামে কথাবার্তা বলি, অনেক ভিডিও করি, অনেক লোকের সাথে কথাবার্তা বলতে বলতে এটা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেছে। এইটুকু, আর কিছু বলার নেই। আর বেশিরভাগ আপনারা গ্রামে আসবেন, গ্রামে ঘুরবেন, গ্রামের পরিবেশ উপভোগ করবেন, তাহলে দেখবেন মনের ভিতরে একটা শান্তি কাজ করবে, একঘেয়েমিটা দূর হবে। একই অফিসে একই কাজ বারবার করতে ভাল লাগে না। আমরা কিন্তু রোবট না, মানুষ। মানুষের এই জন্য একটু ঘোরাফেরার দরকার রয়েছে। বিশেষ করে গ্রামে ভালো লাগে, গ্রামের মানুষ ভালো। গ্রামে একটা সমস্যা, সেটা হলো গিয়ে গ্রামের মানুষ তখনই ভালো যখন আপনি জায়গা জমি যতক্ষণ না পর্যন্ত না মাপবেন। জায়গা যখন মাপতে যাবেন, সীমানা পিলার গাড়বেন, তখনই দেখা যায় মানে গ্রামের মানুষের ষড়যন্ত্র। এটা হয় গ্রামে স্বাভাবিক, চাচা বাতিজা গ্যাঞ্জাম, ভাইয়ে ভাইয়ে গ্যাঞ্জাম। এটা থেকে আমাদেরকে আস্তে আস্তে একটু বাহির হতে হবে, তাহলে দেখবেন যে গ্রামের মানুষের জীবনযাত্রা মান উন্নত হয়েছে। বিশেষ করে হাওরের কৃষি সম্প্রসারণ বাড়াতে হবে, তাহলে জীবন আরো উন্নত হবে। এটুকুই। আরেকদিন একটা ভিডিওতে আসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।